আমি একবার আঁকির দ্বারা বিরক্ত হয়ে গেছি। আমি ওর সাথে থাকতে চাই না, আমি ওর দ্বারা অনেক বেশি বিরক্ত। তো এই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে হচ্ছে আমরা সবাই চলে আসছি আপনাদের ভিডিওর মাধ্যমে কিছু কথা বলবো। এন্ড আপনাদের মানে আসল মূল কথা কি, কার দোষ কার গুণ বা কোথায় কি হয়েছে, এ টু জেড সকল কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো গাইস, ঠিক আছে? যার কারণে আমাদের ভিডিওটা বানানো। এন্ড আমাদের যাদের নিয়ে ঘটনাগুলো, তাদের সবাই আজকে এখানে উপস্থিত আছে। তো সর্বপ্রথম আপনাদের একটা কথা বলি, আপনারা যেমনটা জানেন যে হচ্ছে আমরা কিছুদিন আগে কিন্তু বগুড়া চলে আসছিলাম একবারের জন্য, ঠিক আছে? তো বগুড়া এসে সর্বপ্রথম হচ্ছে আমরা কোথায় চলে যাই, কাহালতে। তো আমরা কিন্তু কালোতে বাসা নিয়ে ছিলাম। এন্ড আমাদের যে বাড়ির কাজ হওয়ার কথা ছিল, সেখানে একটা ইসের বাড়ি কিন্তু হয়ে গেছে, ওদের বাড়িটা। এন্ড আমার যে বাড়ি করার কথা ছিল, সেটা কিন্তু কাজ আমরা ধরি নাই। তো এরপরে কিন্তু আমরা চলে আসি কোথাও বগুড়াতে চলে আসি। বগুড়াতে চলে আসার পরে কি হলো, এখন আমরা বর্তমানে যে বাসাটা আছি, তো তখন কিন্তু আখি যখন বগুড়াতে এখানে ছিল, ওর কিন্তু কিছু মানে ফ্রেন্ড বলতে পারেন, হ্যাঁ ফ্রেন্ডই বলতে পারেন, ছোটকালে আর কি ভাই বলে ডাকতো, এমন আর ফ্রেন্ড হয়ে গেছে। তো যাই হোক, তো তাদের সাথে কিন্তু আবার নতুন করে হচ্ছে দেখা হয়। দেখা হওয়ার পরে একটা পর্যায়ে কি হয়, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘুরতে যাই ফিরতে যাই এন্ড টাইমগুলো স্পেন্ড করি, তাই না? হ্যাঁ, তো বিভিন্ন মজা করি। অনেক মজা করা হয়। এক কথায় মানে প্রত্যেকদিন এই যে ভিডিওটা শেষেও আমরা হচ্ছে একটু পরে বের হবো, কিন্তু ঘটনাটা কিভাবে ঘটছে সেটাই বলতেছি একটু wait। তো আমরা একটু পরে একসাথে বের হবো সবাই। তো ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও বানাইতাম, বিভিন্ন রকমের টিকটক ভিডিও বলেন, ফানি ভিডিও বলেন, এ টু জেড যত রকমের ভিডিওগুলো আসছে, বিভিন্ন রকমের ভিডিওগুলো তৈরি করতাম। তো সেই ভিডিওটা তৈরি একটা পর্যায়ে হচ্ছে অনন্ত হচ্ছে ভিডিও করে বিভিন্ন রকম, মানে এর আগে করতো, একটা আইডি ছিল, যাই হোক নতুন একটা আইডি খোলা হয়। তো নতুন একটা আইডি খোলার পরে ওখানে হচ্ছে আখির সাথে ভিডিওগুলো আপলোড দেয়। তো আখির সাথে ভিডিওগুলো আপলোড দেয়, ওরা যেহেতু বেস্ট ফ্রেন্ড, ওরা হচ্ছে ভিডিও টিডিও আপলোড দেয়। আর ভিডিওগুলো বেশিরভাগ কিন্তু ক্যামেরা আমরাই ধরি। আর সর্বপ্রথম যেটা কথা সেটা হচ্ছে, আমি একবার আখির দ্বারা বিরক্ত হয়ে গেছি। আমি ওর সাথে থাকতে চাই না, আমি ওর দ্বারা অনেক বেশি বিরক্ত। তো গাইস, আপনারা মনে করছিলেন যে এমন কোনো কথা নিয়ে হয়তো আমরা আজকে আসছি, আসলে না, আমরা এমন কোনো কথা নিয়ে আজকে আসি নাই। মূলত হচ্ছে আপনাদের এটা ক্লিয়ার করতে আসছি, এটা আখির হচ্ছে ফ্রেন্ড হয়, হ্যাঁ, আর ধরতে গেলে আমারও ফ্রেন্ড হয়। আর এক কথায় ওরা ভাই বোনের মতো, এন্ড ওরা হচ্ছে বিভিন্ন রকমের ভিডিও টিডিও করে, আমরা যেখানে যাই সেখানে। আর ভিডিওগুলোর ক্যামেরাম্যান বেশিরভাগ আমি হই। আর এই হচ্ছে আমার মানে বড় আপু বলতে পারেন এক কথায়, ঠিক আছে? যদিও বয়স আমার থেকে বেশি না, কিন্তু ওই যে আপু বলি, আপু বলতে বলতে ধরেন অভ্যস্ত। আর এই হচ্ছে সাব্বির। আর সর্বপ্রথম যেটা কথা, আমাদের কিন্তু এটা পুরো একটা টিম, এন্ড হচ্ছে আমরা কিন্তু আমাদের নতুন যে ইউটিউব চ্যানেল, এই যে মাঙ্কি স্কোয়াড, আপনারা যেটা দেখতে পাচ্ছেন বর্তমানে ভিডিওটা দেখতেছেন, তো এখানে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ভিডিওগুলো আপলোড করব। এর জন্য হচ্ছে আমরা মূলত বিভিন্ন রকমের টিকটকে ভিডিওগুলো আপলোড করি। এন্ড আমরা চাইছি যে আপনাদের সাথে সকল কিছু শেয়ার করবো, কিন্তু তার আগে কিন্তু আপনারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানাইছেন। ক্লিয়ার করি, আমরা যেহেতু সবাই একসাথে থাকি, একে অপরের সাথে ভিডিও করতেই পারে, এটা একদম নর্মাল জিনিস। এর জন্য আপনারা বয়ফ্রেন্ড জিএফ এগুলো বানাবেন না। হ্যাঁ। ভালো ফ্রেন্ড, ভাই বোনের মতন, এটা আপনার। আর আমরা জানি যে আপনারা হচ্ছে আমাদের অনেক অনেক ভালোবাসেন, এটা হচ্ছে সবথেকে বড় কথা। অনেকে হচ্ছে ইনস্টাগ্রামে নক দিয়েছেন, অনেকে ফেসবুক মেসেঞ্জারে নক দিয়েছেন, যে যতটুকু হচ্ছে অপশন ছিল সব জায়গায় কিন্তু আমাদের হচ্ছে বিভিন্নভাবে মেসেজ দিয়েছেন, এইটা জানার জন্য যে মূলত আমাদের ভিতরে আসলে কি হয়েছে, আমাদের ভিতরে ঝগড়া কেন হয়েছে। অনেকে বলতেছেন যে আমরা আলাদা হয়ে গেছি, অনেকে বলতেছেন আগেই জানতাম আলাদা হয়ে যাবে। কিন্তু গাইস, আপনার কি কোনো ভিডিওর ক্যাপশনে কিংবা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু দেখছেন? আমার মনে হয় না যে আপনারা দেখছেন। কারণ হচ্ছে আমরা কিন্তু নর্মালি ভিডিও আপলোড করতেছি, আমরা হচ্ছে টিকটকের বেশি ঝামেলাটা হয়েছে। তো যার কারণে আমার মনে হয়েছে যে আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দেওয়া উচিত, এবং বিষয়টা ক্লিয়ার করার জন্য কিন্তু আজকে মূল এই ভিডিওটা। এন্ড আমাদের এই মাঙ্কি স্কোয়াডের কিন্তু সামনে অনেক ব্লগ পাবেন আপনারা, অনেক জোস চ্যালেঞ্জ ভিডিও, ইটিসি ইত্যাদি ইত্যাদি অনেক ভিডিও পাবেন। আর আমি সর্বপ্রথম বলে দিই, এরা কিন্তু হাজবেন্ড ওয়াইফ, ঠিক আছে? সো ভাই, উল্টাপাল্লা কোনো কথা না বললে বেশি খুশি হবো। এরা হাজবেন্ড ওয়াইফ। এই যে, তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে হাজবেন্ড ওয়াইফ সাদিয়া রহমান রিমু, তার হাজবেন্ড হচ্ছে সাব্বির, ওকে? তো আর আমাদের অনন্ত, যে হচ্ছে ভবিষ্যৎ সারা জীবন সিঙ্গেল, কারণ একটা মেয়ে সে পড়াইতে পারে না আজ পর্যন্ত, ঠিক আছে? আহা থাক, আসলে ওর নাম বান্দর, আমরা ওর নামে আমাদের চ্যানেলটা খুলছি, ঠিক আছে? দ্য মাঙ্কি স্কোয়াড। এন্ড মাঙ্কি স্কোয়াডের কিন্তু আরো অনেকগুলো মেম্বার আছে, যাদের সাথে আপনাদের অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা করে দিব, এবং তাদের সাথে কিন্তু একটা জোস প্র্যাঙ্ক করবো, যে প্র্যাঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদের সবার সাথে পরিচয় করে দিব। আর আরেকটা কথা গাইস, কোনো সম্পর্ক কিন্তু এত সহজে ভেঙে যায় না। আর অবশ্যই আমরা সবাই সম্পর্ককে মূল্যায়ন করতে শিখবো। আর কোনো একজনের সাথে একজন ভিডিও করতে পারে, তাই বলে এর ছেড়ে এর সাথে চলে আসছে বিভিন্ন রকমের আজে বাজে কমেন্ট, এগুলো আপনাদের কাছে কখনো আমি আশা করি না। কারণ আপনারা যেমনটা অনেক প্রথম থেকে আমাদের অনেক 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 পরিমাণ সাপোর্ট দিয়ে এই পর্যন্ত কিন্তু নিয়ে আসছেন, তেমনই সামনে আরো সাপোর্ট করবেন, যেন আমরা আরো সামনে এগিয়ে যেতে পারি। এন্ড অবশ্যই আমাদের নতুন এই ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করতে হলে আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং ঘন্টাটা বাজিয়ে দিতে হবে, যেন আমাদের নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার খবর পান। এই সাদা শীতে বলা কিছু কো, কিছু বলতে চাই না। কেন কিছু বলো?
তারা বলবে, তারা সামনে বলবে। তো Next time এ আমরা বলবো এখন মানে আজকে সবকিছু বলবো তুমি আজকে পরিচিত হইলাম আমরা। ওকে সো গাইজ আজকে কিন্তু সবার সাথে পরিচিত হয়েছে এবং নেক্সটে কিন্তু আমরা অনেক অনেক চ্যালেঞ্জ ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে আসবো এন্ড অবশ্যই গাইজ ভিডিওগুলোতে অনেক বেশি ফান হবে এন্ড অনেক বেশি মজা হবে কারণ স্পেশালি ইউটিউবে কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো আনতেছে আর ওরা যে ভিডিওগুলো করে গাইজ বা আমরা যে ভিডিওগুলো করি আমাদের ভিডিওগুলোর ক্যামেরাম্যান কিন্তু প্রায় মাঝে মাঝে আখিও থাকে আর ওদের ক্যামেরাম্যান কিন্তু আমরাই থাকি। তো আমরা যেহেতু একসাথে থাকি সবসময় বিভিন্ন রকমের টিকটক ভিডিও করতে পারি আর যেহেতু ওর হচ্ছে যৌবনে লাল টমেটো লালা দিয়ে উঠছে মানে টিকটক ভিডিও করার ইচ্ছে হয়েছে ঠিক আছে সে তো হচ্ছে কিছু ভিডিও করতেই পারে গাইজ। তো অবশ্যই আপনারা কেউ মাইন্ড করবেন না এন্ড আমাদের সাপোর্ট করবেন যেভাবে ওরা সাপোর্ট করতেছেন এভাবে সাপোর্ট করবেন এন্ড যারা যারা আমরা আছি সবাইকে সাপোর্ট করবেন। তো আজকে এখানে বিদায় নেওয়ার সময় আমাদের ভিডিও বিদায় নেওয়ার প্রয়োজন কারণ এত ছোট একটা বিষয় ভাঙাইতে এমনি আমরা আমাদের চলে আসতে হয়েছে ইউটিউবে। তো আপনাদের সাথে কিন্তু দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।